ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা জাহান তারিন। অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। জাতিসংঘ 1975 সালের 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে আরও 8 জন সহ তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট টানা 7 দিন অনলাইনে বিক্রি চলবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এবার সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। তিনি আরও জানান, ঈদ যাত্রা শুরু হবে 24 মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল 500 শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, তিনি মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন পেশ করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তা অনুমোদন করেন। এতে হাসপাতালে ইউনিট, শয্যা, কেবিন, ডাক্তার, নার্স সহ আনুষঙ্গিক সরঞ্জাম ও চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে। ফলে জেলাবাসী একমাত্র ভরসাস্থল এই হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৌলভীবাজারের রাজনগর উপজেলা মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। 5 তলা ভেতর বিশিষ্ট 3 তলা এই ভবন নির্মিত হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। মৌলভীবাজারের কোমরগঞ্জ উপজেলার কামুদপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70,00,000 টাকা। 3 তলা বিশিষ্ট এই ভবনের 80% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 3.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মধ্যে 2টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেট 48 ব্যাটালিয়নের অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে 1,13,00,000 টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়, গতকাল সিলেট 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালী জেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুরে তাদের অভিযান পরিচালিত হয়। এই সময় অভিযানে অবৈধ পণ্য সহ মালামাল পরিবহন ব্যবহৃত ঠেলাগাড়ি আটক করে। এ বিষয়ে সিলেট 48 বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা বেজে 2 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা বেজে 49 মিনিটে।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা বেজে 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।